এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর। আমি, আমার বাবা মা আর আমার একটা বন্ধু অ্যান্ড আমার বিজনেস পার্টনার সবাই। ঠিক আছে, তো 2026-এ আমরা যাচ্ছি গঙ্গাসাগরে। আর আমার ব্যাগ সব গোছানো হয়ে গেছে অলরেডি। এরপরে যাবো স্টেশনে, টিকিট ফিকিট কাটবো, কেটে তারপরে গঙ্গাসাগর। এরপরে আমরা ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তারপরে ট্রেন থেকে যে জার্নিটা হবে, যদি ভিড় থাকে তাহলে কিছু দেখাবো না, ভিড় না থাকলে ট্রেন থেকে নেবে বাকি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব অ্যান্ড দেখাবো। থ্যাংক ইউ। তো শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এরপরে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো কাকদ্বীপ, তারপরে গঙ্গাসাগরের দিকে চলে যাবো। আমরা এখন চলেছি কাকদ্বীপে। কাকদ্বীপ স্টেশন থেকে আমরা যাবো এবার গঙ্গাসাগরে। তো স্টেশনে এবার ভিড় দেখো। এটা হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার রাস্তা। এখান দিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আশেপাশে কি হোটেল আছে না আছে দেখি, দেখে তারপর আমরা সেই হোটেল ঠিক করে তারপর থাকবো আজকের দিনটা। কালকের দিনটা সারাদিন থেকে বিকেলবেলা বাড়ি। আজকে আর বিকেলবেলা চান করবো না। তো একটু ওয়ার্কিং করতে বেরিয়েছি, বিকেলবেলা একটু হাঁটছি। এই আমার পেছনে হচ্ছে গঙ্গাসাগরের সাগর। তো এই হচ্ছে পুরো এরিয়াটা। কত রকমের মাছ আছে এখানে। এটা হচ্ছে শুটকি মাছ, ফুসো চিংড়ি। কদিন লাগবে করতে?
কপিলমুনির আশ্রম গঙ্গাসাগরের এখানে। তো এই হচ্ছে কপিলমুনির আশ্রম। আমরা এখানে এসছি, একটু পরে ঢুকবো। এখানে জুতো খুলে ঢুকতে হবে, ভেতরটায় যাব। এই হচ্ছে মন্দির চত্বর এরিয়া। কাল সকালে আরো ভালো করে দেখাবো। মন্দিরের ভেতরটা মন্দিরের রাস্তা। অ্যান্ড এই হচ্ছে আমাদের হোটেল। এদিকে জাস্ট 1 মিনিটের রাস্তা, মন্দির এখান থেকে 1 মিনিট। তো এখান থেকে দেখা যাচ্ছে কপিলমুনি আশ্রম। আজকে হচ্ছে 27 তারিখ, 27শে জানুয়ারি। 26 তারিখ এসেছিলাম, আজ 27 তারিখ, একদিনের জন্য এসেছি। আর এই হচ্ছে এরিয়াটা, এই এরিয়াতে আমরা আছি। আর মন্দির চত্বরের ভেতরের দিকে আছে ডালা পুজো দেওয়ার জন্য দোকান, মার্কেট, সব কিছু। একটু পরে গিয়ে আমরা মন্দির চত্বর থেকে ডালা কিনে পুজো দিয়ে তারপর বেরোবো। তো এই হচ্ছে কপিলমুনির আশ্রম। এই ভোরবেলার দিকে একটু এসছি। আর এখানে একটা থাকার মতন জায়গা আছে। আর ওইদিকে যে এই যে জুম করে দেখাচ্ছি, এই যে ওইদিকে যে বাড়িগুলো, এখানে সব ডালা ফালা পাওয়া যায়, মার্কেট আছে। তো আমাদের দক্ষিণেশ্বরের মতন ব্যাপার, আর কিছুই না। দক্ষিণেশ্বরে যেরকম ইয়ে করা যায়, ডালা কিনে পুজো দেওয়া যায়, সেম জিনিসই। এই হচ্ছে কপিলমুনি আশ্রম। আর মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই, তার জন্য ভেতরটা কিছু দেখাবো না। এদিক দিয়ে যতটাই যাব ততটাই হচ্ছে কপিলমুনির আশ্রম এরিয়া, এই মার্কেটটা। তো এইগুলো আমি যখন এসেছিলাম তখন ক্লাস 5-6-এ পড়তাম, অনেক বছর আগে, প্রায় 15-20 বছর আগে আমি এসেছিলাম। এইগুলো কিছুই ছিল না তখন, এগুলো এখন নতুন করে হয়েছে। আরও জুম করে দেখাচ্ছি আমি। এগুলো তখন কিছুই ছিল না, এগুলো এই মেলার জন্য নতুন করে করা হয়েছে। তো এই যে এই শিবটা, এটা নতুন করে করা হয়েছে, এগুলো কিছু ছিল না আগে। এগুলো কিছুই ছিল না, তো এগুলো করা হয়েছে। এই হচ্ছে মন্দির চত্বর এরিয়া। আর তো সানরাইজ অলরেডি হয়ে গেছে, সানরাইজ আমরা দেখিনি, ঠান্ডার মধ্যে উঠতে ভালো লাগছিল না। এ হচ্ছে মন্দির চত্বর এরিয়া। বেশি কিছু ভিডিও দেখানোর নেই, কারণ ম্যাক্সিমাম লোকই গঙ্গাসাগর ঘুরে গেছে মেলাতে। মন্দিরের ভেতরের পুকুর, এগুলো কিছুই ছিল না, আবার নতুন করে করেছে এগুলো। এই যে দেখা যাচ্ছে সাগর, এই সকালবেলাতে এরকম। আর তো কিছুই নেই, এখন মেলা ভেঙে গেছে, ফাঁকা। এই জায়গাতে এসছি, এই জায়গাটাতে আগে গ্রাম ছিল। তো এখানে তোমার গ্রামেতে ঝড় হয়, তো এখানে 3খানা গ্রাম ছিল। তো আয়লা ঝড়েতে এখানে পুরো শুনশান হয়ে গেছে, গ্রাম আর কিছুই নেই, সব জলের তলায়, সাগরের তলায় চলে গেছে। এই জায়গাটাই দেখতে এসছি।
ভালো ডিজাইন করা, প্রত্যেকটা খাম্বার ডিজাইন করা ভালো। প্রত্যেকটা দেওয়াল মাটি বিম সব পোড়া মাটি দিয়ে ডিজাইন করা, সব পোড়া মাটি। হ্যাঁ সামনে দেবে, সামনে দাও। এই বড় বড় কাপ কোয়ালিটির মাছ নেই। লালন টিকা আছে, আমেরিকান কালারিং মাছ। ওরা চালাক আছে, চুপ করে নিয়ে চুপ কর, মাথা তুলতে চলো না। হাত দেন না, হাত দেন। খাবারটা দাও, খাবারটা দাও। হাতে ঢুকে এই পড়ে যাবে হাতে ভাই। দাও দাও। তো অলরেডি সকাল হয়ে গেছে, 6:30 বাজে। এখন রয়েছি গঙ্গাসাগরে। তো আমার পেছনে আমার এই যে হোটেল, এই ফুড কোর্টে, এখানে এই সাদা রঙের গেটটা, এটা আমাদের হোটেলের গেট। তো এই হচ্ছে আমাদের এদিক দিয়ে, ডান দিক দিয়ে যে এখানে চলে গেলে আমাদের হচ্ছে মন্দির। তো মন্দিরের রাস্তা আমাদের হোটেল থেকে জাস্ট 1 মিনিটের রাস্তা। আর আমার পিছনে এদিক দিয়ে গেলে হচ্ছে মার্কেট। ঠিক আছে, একটু পরে যাব মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে তারপর আমরা সাইট সিন দেখবো, সাইট সিন দেখে তারপর ট্রেন ধরে বাড়ি। ওর ওপরে উঠলে পারি, এর এভারেস্টটা দেখা যাচ্ছে, তোমার দার্জিলিংটা দেখা যাচ্ছে। একদিন ফটো তোলা সেই এভাবে তুলছে, নিচ্ছে অক্সিজেন না, 8 মিনিট 9 মিনিট অন্তর অন্তর খেয়ে নিচ্ছে। এই হচ্ছে ফুড কোর্ট। এই ফুড কোর্টের এখানে এসে আমরা হোটেল নিলাম। ঠিক আছে, আজকের দিনটা এখানেই থাকবো, এই ফুড কোর্টের এখানে। তো ভেতরে হোটেলগুলো মোটামুটি ঠিকই আছে একদিনের জন্য থাকার জন্য। অ্যান্ড আমাদের কাছ থেকে 600 টাকা করে নিল পার ডে। তোমরা এসে দেখতে পারো। এই হচ্ছে হোটেলের এরিয়া। ভেতরেতে খাবার জায়গাও রয়েছে, রেস্টুরেন্ট প্লাস হোটেল দুটো একসঙ্গে রয়েছে। আর এর থেকে গঙ্গাসাগরের ওখানে যেতে জাস্ট 2 থেকে 3 মিনিটের রাস্তা। আমরা একটু পরে যাব। দে না না, আসবে দে না। ফেল ফেল, ফেললেই আসবে। আবার ফেল।
হাই